আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান। পুরাতন হ্যান্ডবেল আছে না, পোস্টার আছে, ওগুলি আসো, ওইটালি আসো, কেটে না। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال عليه الصلاة والسلام الحمد لله। কারবালা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশন প্রধান অতিথি, প্রধান মেহমান এবং সভাপতির আসন যিনি গ্রহণ করেছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার আসাতায়ে কেরাম এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত সকল ভাইয়েরা, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি কেমন ভয় করবে, যেমন ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে, ঈমানদার না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিধিবিধান দিয়েছেন, কোনো কিছু সবকিছু যদি না মানি তারপরেও আপনি আমি যে মৃত্যুবরণ করব, এটা কখনো আপনি আমি মিথ্যা মনে করতে পারবো না। মৃত্যুবরণ যে করতে হবে এটা সঠিক, আপনার আমার মৃত্যুবরণ করতেই হবে। কখন যেন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহটা নিয়ে চলে যায়। তো এক প্রসিদ্ধ সাহাবীর কথা বর্ণনা করি, যার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ যুলবাদাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ যুলবাদাইন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। পরিবারের সকলেই তখন কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, সকলে কাফের ছিল। এমন তো অবস্থায় হযরত আব্দুল্লাহ যুলবাদাইন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এইরকম ভাবে ভালোবাসা তো এমন জিনিস যা লুকিয়ে রাখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন গালমন্দ করত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দিত, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন ব্যথিত হতেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এই রূপ ব্যবহারে পরিবারের আজ সকলের আর বুঝতে বাকি রইল না যে হযরতে আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছে। তার চাচা তাকে ডেকে বলল, ও আব্দুল্লাহ, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উপর তখন তার চাচা অগ্নিশর্মা হয়ে তাকে ধিক্কার দিয়ে, তাকে হুঙ্কার দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কেন মুসলিম ধর্ম গ্রহণ করেছো? আমার যত ধন সম্পত্তি রয়েছে তার মধ্যে থেকে তোমাকে এক কানা করে পর্যন্ত ভাগ দেওয়া হবে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও চাচা, যত ধন সম্পত্তি রয়েছে সব আপনি নিয়ে নেন, তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো ছাড়তে পারবো না। এইরকম ভাবে সেই মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এরকম কথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চাচা হুঙ্কার ছেড়ে বলতে লাগলো যে তোমার যা কিছু রয়েছে সবকিছু আমার দেওয়া। তখন সম্পত্তি থেকে, শুধু সম্পত্তি থেকে না, বরং তার শরীরে যে কাপড় ছিল, এক টান দিয়ে তার শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে উলঙ্গ করে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে, নিজের লজ্জাস্থান ঢাকতে ঢাকতে মায়ের কাছে চলে গেল। দরজায় কড়া নাড়ল। কড়া নাড়ার পর মা যখন দরজা খুলে দেখে ছেলের এই অবস্থা, তখন মা বলে, ও আমার আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? কি কারণে আজকে তোমার এই অবস্থা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সকল বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর বললেন যে আম্মা, আমাকে একটি চাদর দিন, আমাকে একটি বস্ত্র দিন, যা পরিধান করে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা তাকে একটি চাদর দিলেন। সেই চাদরটি নিয়ে তিনি তার লজ্জাস্থান এরকম ভাবে তার সবকিছু ঢেকে নিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবী ছিলেন, রাতারাতি এইরকম গভীর শীতের সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গায়ে একটি চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হয়ে গেলেন। সারা রাত পাড়ি দিয়ে সকালবেলা যখন এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দরজায় কড়া নেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ এসেছি। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ, তোমার কি দশা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সকল বর্ণনা সেখানে দিলেন। দয়ার নবী, মায়ের নবী তাকে একটি কাপড় দিলেন। কাপড় দেওয়ার পরে বললেন, যাও আব্দুল্লাহ, এই কাপড়টা তুমি পরিধান করে আসো, এবং পরিধান করার পর তুমি তোমাদের ভাইদের সাথে সুফায় অবস্থানকারী সাহাবীদের সঙ্গে থাকো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালোবাসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মহব্বত ছিল, মসজিদে নববীর মধ্যে হঠাৎ তিনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে দিতেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতেন আল্লাহ বলে। এইরকম ব্যবহার দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আব্দুল্লাহ আমাদের ভাই, সে তো মাঝে মধ্যে মসজিদে চিৎকার দিয়ে ওঠে। তখন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, ও ওমর, আমার আব্দুল্লাহ অনেক বিপদ পাড়ি দিয়ে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা তাকে কেউ কিছু বলো না। এরকম ভাবে চলতে থাকার পর কিছুদিন পরে যুদ্ধের ঘোষণা চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গেল। ইতিমধ্যে সে এরকম ভাবে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার জন্য পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পর দেখলেন আব্দুল্লাহ অনেক অসুস্থ।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে দেখলেন তার মুমূর্ষ অবস্থা, অর্থাৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন অবস্থা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভালোবেসে তার মৃত্যুটা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তার মুখটা নিয়ে এইরকম ভাবে যখন তার কোলে দিলেন, তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা দিয়ে বললেন, আমার চাদর দিয়ে তাকে কাফন করিয়ে দাও। কাফন করিয়ে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজার নামাজ পড়াইলেন। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লাশ বহন করে শেষ পর্যন্ত যখন কবরে নামাবে, কবরে নামানোর সময় তো এমন হয়, মৃত ব্যক্তির সবচেয়ে আপনজন যেই ব্যক্তি, সেই ব্যক্তি কবরে নামে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে নেমে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহকে কবরে রেখে বললেন, ও আল্লাহ, আমি এর উপর সন্তুষ্ট আছি, আপনিও তার উপর সন্তুষ্ট থাকেন। এটা এমন একটি বাক্য, যে বাক্যের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলল, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি থাকতাম। এইরকম ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই বলতে লাগলেন, আজকে যদি আব্দুল্লাহর জায়গায় যদি আমরা থাকতাম তাহলে কতই না ভালো হতো। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? যেমন ভয় করা দরকার, হাক্কা তুকাতি, সত্য ভয় করবে যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত এই অন্ধকার কবরের মধ্যে আসিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো, ঈমানদার না হতে পারো। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আপনি আমি দুনিয়া দুনিয়া করে সবকিছু শেষ করে দিলাম। এই দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় আপনি আমি সবকিছু শেষ করে দিচ্ছি। দুনিয়াতে চলছি ফিরছি, সব কিছু করছি, কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু ওই অন্ধকার কবরে যে আপনি আমি যাব, তার জন্য, এই অন্ধকার কবরে যাওয়ার জন্য যে সামান গুছাতে হবে আপনার আমার, সেই সামান আপনি আমি গুছাই নাই, বরং দুনিয়ার জমিনে এমন কার্যকলাপ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়া করে, মুহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যখন মানুষ সৃষ্টি করবে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় বৈঠক করা এইরকম ভাবে বসে আছেন। বসার পরে সকল ফেরেশতাকে বলল যে আমি মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বর্ণনা করতে থাকলেন, ও আল্লাহ ইয়া রহমানুর রহিম, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, কেন তাদেরকে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত করতে থাকবে, ঝগড়া বিবাহের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবেন, তাদেরকে বানানোর কি প্রয়োজন আছে? তখন আপনার আমার মাবুদ রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আলোচনা করব কিভাবে এই সময় সংক্ষেপ? তো যে কথা বলতেছিলাম, যাই করি আপনি আমি, মৃত্যু যে আপনি আমি যাই করি, মারা যেতে যে হবে এটা তো স্বীকার করি, তাই না? কথা বলেন। আপনি আমি যাই করি, একদিন আপনাকে আমাকে মারা যেতেই হবে, এটা তো স্বীকার করি, তাই না? তো মারা যখন যাব, আচ্ছা এখন আজান হবে,
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যাদের ওযু নেই তারা সবাই ওযু করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলে উপস্থিত হবেন। 7টার সময় এশার জামাত হবে, সোজা 7টার সময় এশার জামাত হবে। সবাই জরুরি ছেড়ে প্যান্ডেলে এসে উপস্থিত হন আর হুজুরের আলোচনা শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করতেছিলাম যে আপনি আমি যেই কাজ করি না কেন, আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানি তারপরেও দিন চলে যাবে, আর যদি না মানি তারপরেও দিন চলে যাবে। পক্ষান্তরে আপনি আমি যদি মানি তাহলে কি হবে? আপনি আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এইরকম ভাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনি আমি যদি মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান নাও মানি, মানে মানি না তো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানকে নিয়ে তাচ্ছিল্য করি, হাসাহাসি করি, মানে আমার কাছে পছন্দ না, আমার কাছে পছন্দ না হোক, কিন্তু বিধান যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই হুকুম, এটা আপনাকে আমাকে মানতে হবে। তো যাই করি, এই যে আজকে কত তাফসীরুল মাহফিল হয়, প্রতি জুমাবার প্রতি মসজিদের মেম্বার থেকে ওলামায়ে কেরামরা খতিব সাহেবরা বয়ান করেন, তবুও কেন আজকে আমাদের এই দশা? কারণ কি জানেন? আমরা কোরআনের কথাকে দাম দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন দেখা যায় যারা নামাজ পড়তে যায়, আমাদের এলাকা অঞ্চল তো কিছু দোকান আছে, সেখান থেকে তাদেরকে বলা হয় দেখো নামাজে আসছে। কথা বলেন, কি বলা হয় না? আপনাদের এদিকে মনে হয় নাই, নেই মনে হয়, আছে। মানে একটি কষ্টের বিষয় যে আমি আল্লাহ পাক
রব্বুল আলামিনের বিধিবিধান মানছি না, আমি সব বিষয় নিয়ে আমার মধ্যে পরিপূর্ণতা নাই, যিনি মানছে তাকেও আমরা এমন করে ফেলি যে তিনার কোনো আগ্রহ থাকে না। কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষার দানা ছিলেন তিল পরিমাণ যদি অহংকার থাকে, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এখন আপনি আমি এই হাদিসের আলোকে নিজেকে গড়ার চেষ্টা করি। আপনি আমি এই হাদিসের আলোকে দেখি যে আপনার আমার স্থান কোথায়। কবরে গেলে এটা দেখবে না যে তুমি কত বড় আলেম, কবরে গেলে এটা দেখবে না যে তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো, কবরে গেলে এটা দেখবে না যে তুমি কত টাকা দান করেছো, কবরে গেলে এটা দেখবে না যে তুমি অমুক রাজনীতিবিদ ছিলে, তুমি অমুক মাদ্রাসার মুহতামিম ছিলে, এটা দেখবে না। যেটা দেখবে সেটা কি? আমল। আর আপনি আমি আমলই যদি ঠিক না করি, আমল ঠিক করার আগে ঈমান ঠিক করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আপনার আমার বাংলার জমিনে, যে জমিনে 90% মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, আরেকটা নবী হিসাবে আরেকজন রাসূলকে তারা সামনে পেশ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলিল দিয়ে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা না, ওয়ালাকিন রাসূল, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের মধ্যে শেষ নবী। এখন আপনি আমি দেখেন, এই যে আহমদিয়া নামে একটা জামাত আছে, অর্থাৎ কাদিয়ানী সম্প্রদায়, চিনেন না আপনারা? হ্যাঁ, তারা যে কথা বলে যে তারা নাকি ইবনে মাজাহ শরীফের হাদিস অনুযায়ী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা গোলাম আহমদ যে ভণ্ড নবী তাদের আছে তাকে অনুসরণ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদীর হাতে বাইয়াত গ্রহণ করতে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী, তার মধ্যে ইমাম মাহদীর কোনো গুণাবলী নেই। যদি তার মধ্যে গুণাবলী থাকে তাহলে সে টয়লেটের মধ্যে মারা যাবে। কথা বলে ঠিক কিনা? যদি তার মধ্যে ইমাম মাহদী, অর্থাৎ তিনি যদি ইমাম মাহদী হয়, তাহলে শেষ পর্যন্ত তাকে এমন এক জায়গায় মৃত্যুবরণ করতে হবে, কেন? দুনিয়ার সবচেয়ে ঘৃণিত জায়গা, কি তাই না? এবং দ্বিতীয়ত যে বিষয়, সাধারণ বাউল, এক বললে বলবেন যে ছোট মানুষ বড় কথা বলতেছে। আমি ছোট মানুষ বড় কথা বলতেছি কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে। প্রতিটি মুসলমানদের ঈমানি দায়িত্ব যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি হবে, আমি আপনি হাত দিয়ে বাধা দিব, তাও যদি না পারি তাহলে অন্তর দিয়ে বাধা দিব, তারপরেও যেভাবে পারি সেভাবে বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ওই বাউল নামের ফাউলরা যে কটূক্তি করেছে, কিছু আপনার আমার রাজনীতিবিদ আছে, তারা বলতেছে সাধারণ বাউলদের পিছনে লেগে আমরা কি করব? আরে বেটা, সাধারণ বাউল কেন? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই বাংলার জমিনে সবচেয়ে বড় ব্যক্তিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, তাহলেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে আর আমরা ছাড় দিয়ে কথা বলবো, এটা কখনো হতে পারে না। তাই যারা এই সমস্ত বিষয়ের মধ্যে রয়েছে, সময় আছে, তাওবা করে নেন। আপনি আমি এই সামিয়ানা থেকে উঠে যেতে পারবো কিনা এই গ্যারান্টি নেই, কিন্তু আপনার আমার মধ্যে অহংকার দিয়ে ভর্তি। কি অহংকার? আমি তো বড় বক্তা, আমার থেকে তো আর বড় কেউ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কিসের এত অহংকার?
তোমার কিসের এত অহংকার? যেখানে সরিষার দানা পরিমাণ অহংকার যদি থাকে, তুমি যত বড়ই আল্লাহর ওলি হও না কেন, তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য যেটাই করি সবকিছু ভেবেচিন্তে। কাউকে কষ্ট দিয়ে কিছু বলা যাবে? বলেন, যাবে না। হিসাব কে নিবে? অত আইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ রব্বুল আলামিন, অপদস্থ করার মালিকও আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি একজনকে অপদস্থ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটি জায়গায় অপদস্থ করবে যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি এমন ছোট একটা জায়গায় অপদস্থ হব। কি আমাদের বুবু হাসিনা, সে কি ভেবেছিল যে ছোট্ট একটা কারণে আমাকে দেশ থেকে পালাতে হবে? কথা বলে ভাবে না। এই জন্য কথাবার্তা বলবেন ভেবে বলবেন। আপনি এমন বড় মুত্তাকি হয়ে যান নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন দেখেছেন। আরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন যদি পাবে, তার চেহারা দেখলে বোঝাই যাবে। কথা বলবেন, কথার ওয়েট যেন থাকে। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, অপদস্থ করার মালিকও আল্লাহ। আপনি কাউকে সম্মান দিতেও পারেন না, আপনি কাউকে অপদস্থ করতেও পারেন না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এটা আমার কথা, আপনার কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাযীনা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে তারা অবিচল থাকে সেই পথে তারা অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনি আমাকে কিসের ভয় দেখাবেন? কথা বলেন, আপনি কাকে কিসের ভয় দেখাবেন? কারণ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করবে এবং তারপরে সেটার উপর অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আপনি কি করার দিন? আপনাকে ভয় করার কোনো দরকার নাই। এই জন্য যে কথা বলতেছিলাম, মুসলমান, আপনার আমার মৃত্যুবরণ করতেই হবে। আপনি আমি নামাজ পড়লেও মরতে হবে, নামাজ না পড়লেও মরতে হবে। যাই করি দিন কেটে যাবে। আপনি আমি যাই করি দিনটা কি কেটে যাবে। এই জন্য আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসি। কখন আপনি আমি মারা যাব, আজরাইল এসে বলবে না যে তোমার হাতে 2 মিনিট আছে, তুমি ইস্তেগফার করে নাও। এমনও সময় হতে পারে, এমনও ব্যক্তি আছে যারা নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বড় হতভাগা তাদের কপাল যে তারা নাপাক অবস্থায় মৃত্যুবরণ করার পর তাদের কি অবস্থা হবে। অনেকজন আছে আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ দেখার পরে এইরকম ভাবে ভয় করে ফেলে, সব এমন ভয় করে চক্ষু দুটা উল্টিয়ে যায়। এমন যেন না হয়। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসি, আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানি, তাহলে ওই যে মৃত্যুর পর আপনাকে আমাকে যিনি আপনাকে আমাকে ছায়াতলে যিনি কবুল করবেন, তিনি কে? কথা বলেন, সকলে কথা বলেন, কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম আমাকে, আমি গুনাহগার বান্দাকে, তারপর আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।